চলতি অর্থ বছরে প্রথম ৮ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি বাস্তবায়ন হচ্ছে ৩৯%, যা গেলবারের তুলনায় প্রায় ১% বেশি। মাঝের সময় নির্বাচন থাকার পরও বাস্তবায়নের এই হারকে ইতিবাচকভাবে দেখছে সরকার ও বিশ্লেষকরা। যদিও অল্প সময়ে বড় পরিসরের এই কর্মসূচি বাস্তবায়নে চ্যালেঞ্জও কম নয়, এজন্য সুশাসনের মাধ্যমে গুণগত বাস্তবায়নের পরামর্শ বিশ্লেষকদের। ইর্তিজা নাসিম সৌরভের রিপোর্টে বিস্তারিত। চলতি অর্থবছরের বাজেটে প্রাথমিকভাবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির জন্য বরাদ্দ দেওয়া হয় ১,৭৩,০০০ কোটি টাকা, যার মধ্যে প্রথম ৮ মাসে ব্যয় হয়েছে ৭০,৭৭২ কোটি টাকা। পরিসংখ্যান বলছে গেলবারের একই সময়ের চেয়ে এডিপি বাস্তবায়নের হার বেড়েছে প্রায় ১%, ব্যয়ও হয়েছে প্রায় ৮,০০০ কোটি টাকা বেশি। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খারাপ চিত্র নয়, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হচ্ছে যে আমরা প্রথম ৮-৯ মাস খুব একটা কিছু করতে পারি না, শেষ ৩ মাসে যে সব ব্যয়গুলো হয় এবং এবারও সেটাই দেখা যাচ্ছে। এটা এক কাজে সেদিক দিয়ে আমি হতাশও হব না, কারণ এটাই আমাদের চরিত্র। আমরা এইভাবেই বিজনেস করে আসি, যদি এটা করা উচিত নয়। এই নির্বাচন সত্ত্বেও এটিপি বাস্তবায়ন কিন্তু এবার ভালো হচ্ছে। আমরা আশা করি এটাও এবার ৯৬%, ৯৪, ৯৫, ৯৬ এরকম একটা অংশ বা ৯৫% বাস্তবায়ন হবে। তবে প্রশ্ন হলো, ৮ মাসে যেখানে বাস্তবায়নের হার ৪০%-এর নিচে, সেখানে বাকি ৪ মাসে ৯০%-এর উপরে বাস্তবায়ন করাটা কতটা চ্যালেঞ্জের, যদিও তার ব্যাখ্যা দিলেন সরকারের এই কর্মকর্তা। কাজ করেও কিন্তু বহু টাকা এখনো বাকি, কাজ কিন্তু হয়ে গেছে। রাতারাতিতে সেখানে ২ কিলোমিটার জায়গায় ৪ কিলোমিটার কিন্তু হবে না। এটার মূল কারণটা হলো আমাদের পেমেন্ট সিস্টেমটা সার্বিকভাবে ২০ জনের মধ্যে সবাইকে পে করে দিতে হয়। তো সেখানে যত বাকি বকেয়া গত ৩ মাস, ৪ মাস, ৬ মাসের বকেয়া দেওয়া হয়, ওই ফিগারটা তখন জাম্প করে। এই বিশ্লেষকের মতে গুরুত্ব দিতে হবে সুশাসনের সাথে প্রকল্পের গুণগত বাস্তবায়নে, সম্পদের যথাযথ ব্যবহারেরও পরামর্শ তার। মানসম্মতভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা সেই জায়গাগুলোতে আমাদের আসলে আরো বেশি নজর দিতে হবে, কেবলমাত্র অর্থ ছাড়ের দিকটা না। এবং সেদিক থেকে অনেক দুর্বলতা কিন্তু আমাদের রয়ে গেছে। এনফোর্সমেন্টের ব্যাপারে আরো শক্তিশালী অবস্থানের প্রয়োজন আছে, কারণ এই টাকাটা কিন্তু শেষ পর্যন্ত জনগণের ট্যাক্সের টাকা, বা এটা যদি বৈদেশিক সাহায্য আসে তাহলে সেই ঋণ পরিষেবার যে দায়ভারটা সেটাও কিন্তু জনগণের উপরে আলটিমেটলি পড়বে। সম্প্রতি ৮,০০০ কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি বাজেট ঘোষণা করা হয়েছে ১,৬৫,০০০ কোটি টাকা। ইর্তিজা নাসিম সৌরভ, চ্যানেল 24, ঢাকা।